বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করছি পুরোটাই জানতে পারবে। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তো গুড মর্নিং তোমাদেরকে জানিয়েই দিয়েছি, তারপর ঘরের বিছানাটা তুলে নিতেই হবে। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি দেখো যেভাবে বিছানা পরিষ্কার করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তারপরে জানলাগুলোও খুলে দেবো। জানো তো, আমাদের এই ঘরের যে জানলাটা রয়েছে সেই জানলাটা খুললে না এত সুন্দর আলো বাতাস আসে, মানে কি বলবো, খুব সুন্দর মানে জানলাটার সাইডটা খুবই সুন্দর। তো সেই রকমই আর আমার এই কুচোপাচুগুলোকে একদম বিছানার উপর তুলে দিয়েছি। এরা সবসময় আমার সাথে বিছানার সাথেই থাকে। আর আমি যখন লাইভ করি তোমরা তো এদেরকে দেখতেই পাও। বিছানা তুলে চলে গিয়েছিলাম বর্মশাইয়ের সাথে বাজার করতে। বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। বাজার করে চলে এসেছি, তারপরে খেয়েছিলাম হচ্ছে চা আর পাউরুটি। চা পাউরুটি খেতে কে ভালোবাসে, আর চায়ের মধ্যে এই শীতকালে একটু কফি দিয়ে খাবে, দারুণ লাগে। আর কী বাজার করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শীতের সবজি বাজার কিন্তু আমার দারুণ লাগে করতে। শুধু শীত গরম বলে না, আমার প্রত্যেকবারই সবজি বাজার করতে ভালো লাগে। আর মাছও এনেছিলাম সেই দিন, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ আর হচ্ছে আরও কিছু ভাজাভুজি হবে, উচ্ছে ভাজা হবে বলে উচ্ছে কেটে রেখেছিলাম। আর রুই মাছটা হালকা পাতলা করে ঝোল হবে, শিম দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। আর মাছের জন্য একটা মশলাও তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা। আর এর মধ্যেই না মিক্সির বাটিতে ধনে জিরে সমস্ত কিছু দেওয়া ছিল। তো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছিলাম। তো বলো তোমাদের আমার এই ভিডিও দেখতে কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছো তাদেরকে তো আর কিছু বলারই নতুন করে, তারা এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো তারই মাঝখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপরে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো এবার ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু বড়ি দিয়ে করলে আরও সুন্দর লাগে, তো সেই জন্য কিছুটা বড়িও ভেজে নিয়েছিলাম। আর আমার জানো তো একটা তুক আছে, আমি প্রত্যেকবারই বড়ি দিয়ে কিছু রান্না করতে গেলে বড়ি ভাজতে ভুলে যাই। তো মা এটা আমাকে মনে করিয়ে দিয়েছিল বড়িটা ভাজার কথা, নইলে আমি প্রতিবারই ভুলে যাই। এটা আমার একটা মানে কীরকম একটা ব্যাপার চলে, বড়ি ভাজতে আমি ভুলে যাই। সে যাই রান্নাই হোক, শাক রান্না হোক কিংবা যা কিছুই হোক, বড়িটা ভাজতে আমি ভুলে যাই। তো সেরকমই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। আগেই তো সবজিটা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে এর মধ্যে দেবো হচ্ছে একটু গরম জল, কারণ গরম জল না দিলে জানো তো কোনো রান্নাতেই টেস্ট হয় না। এমনি নর্মাল জল দিলে সেই রান্নার টেস্ট একরকম হয়, আর গরম জল দিলে সেই রান্নার টেস্ট একরকম হয়। তো এরকমভাবেই আর একটু গরম জল করে রেখে দিয়েছিলাম ইন্ডাকশানে, তো সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফোটার পরে এর মধ্যে দেবো হচ্ছে বড়ি আর হচ্ছে ধনেপাতা, আর মাছগুলোও দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে সুন্দর একটা মাছের রেসিপি। তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বারবার বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভুলগুলো ধরিয়ে দিও, আমাকে কমেন্ট করে বলো। আমি অবশ্যই আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো ফাইনাল মাছের লুকটা কেমন হয়েছে। আর মাছটা জানো তো আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন তো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সারা দুপুর কী করলাম, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে নতুন